তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স মানে হচ্ছে আমাদের যেটাকে বাংলায় বলে বল, ঠিক আছে, আর মোশন মানে হচ্ছে গতি, ঠিক আছে। তো ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি কি, ফোর্স ইজ দ্য ইউজ ফর দ্য এভরিডে অ্যাকশন অফ দ্য পুশ, দ্য পুল, অফ টুইস্টিং অফ দ্য লেফট, অফ দ্য প্রেসিং অ্যান্ড স্ট্রেচিং, ঠিক আছে। আমাদের প্রত্যেক দিনে যে আমরা কাজ করে চলেছি, সে যেমন পুশিং মানে পুশ করা মানে কি, ঠেলছি। ধরো কোনো একটা অবজেক্টকে আমি তোমার দেখাচ্ছি, অ্যাকচুয়ালি দাঁড়াও 1 মিনিট। দিস ইজ দ্য ফোর্স। ফোর্স বুঝতে গেলে তোমাদের একটা বেসিক্যালি দেখো, আমি তোমাদের একটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আমি এই অবজেক্টটাকে আমরা কী করছি, পুল করলুম, টানলুম, ঠিক আছে। আর এই অবজেক্টটাকে আমরা যদি ফের বাইরে থেকে দেখি, বাইরে থেকে কী করে থাকি, বাইরে থেকে যখন ঢুকলাম তখন বলতে গেলে এইটা কী হয়ে গেল, পুশ হয়ে গেল, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বুঝে গেল, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি জিনিসটা কি, তারপর হচ্ছে অবজেক্টটা বেসিক্যালি বোঝা গেল। দেখো এ ফোর্স অফ ক্যান বি দ্য প্রোডিউস অফ দ্য এফেক্ট অফ মুভ দ্য বডি অফ দ্য রেস্ট, স্টপ দ্য মুভিং দ্য বডি মানে যে বডিটা থামছে, সেই স্টপ মানে থামছে, স্পিড চেঞ্জ অফ দ্য স্পিড অফ দ্য মুভিং দ্য বডি মানে বডির মধ্যে যে স্পিডটা আছে সেটা চেঞ্জ অফ দ্য স্পিড অফ দ্য দেখো তার মানে প্রথমে যেটা বলছে মুভ অফ দ্য বডি অফ দ্য রেস্ট, মানে যে কোনো একটা অবজেক্ট, ধরো এই যে বস্তুটা আছে, দাঁড়াও তোমাদের ঘরে দেখাচ্ছি। মুভ দ্য বডি অফ দ্য রেস্ট। রেস্ট মানে হচ্ছে রিজিড বডিটাকে বোঝাচ্ছে। ধরো এই যে এক্সাম্পলটা আছে, এই যে পেনটা আছে, এই পেনটা অ্যাকচুয়ালি আমাদের কী আছে, এই বডিটা হচ্ছে, এর বডিটা নড়াচড়া করছে না, রিজিড বডি, ঠিক আছে। মুভ করার সাথে এই পেনটাকে আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গায় গেল, তখন গেলো মুভ করলো। স্টপ অফ দ্য বডি মানে আমি যখন বডিটাকে, এই বডিটা আর কোনো চলাচল করছে না, তো ওই বডিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি স্টপ অফ মুভিং দ্য বডি মানে এই বডিটা আর নড়াচড়া করছে না, ঠিক আছে। তারপর চেঞ্জ অফ দ্য স্পিড, এইটা কিন্তু বাইকের ক্ষেত্রে আছে, ঠিক আছে। বাইকের ক্ষেত্রে যারা বাইক চালাও বা সাইকেল চালাও, দেখবে চেঞ্জ অফ দ্য স্পিড মানে তুমি যতটা পরিমাণ তুমি সাইকেলটাকে জোরে নিয়ে যাবে ততটা যাবে। ফের চেঞ্জ অফ দ্য ডাইরেকশন অফ মুভিং দ্য বডি মানে কোনো একটা বডি কোনো একটা বস্তুর মানে দিককে পরিবর্তন করছে, ঠিক আছে, সেটাও একটা ফোর্সের মধ্যে বলছে। চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি মানে শেপ অ্যান্ড সাইজ দুটোই কিন্তু বডির কী হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এই যে বডিটা আমি দেখালাম, এই যে পেনটা, এই পেনটায় দেখো এই বডিটা এই জায়গা থেকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাইছি, তাহলে দেখো এখানে নিয়ে এলাম, সরলো, তো এইখানে ছিল এখানে চলে এলো, এইখানে ছিল এখানে চলে এলো। তো এই চেঞ্জ অফ দ্য শেপ অ্যান্ড সাইজ মানে শেপ অ্যান্ড সাইজ মানে হচ্ছে ধরো কোনো একটা ইলাস্টিক বডি আছে, ঠিক আছে, সেই বডিটার যেমন একটা ইলাস্টিসিটি যেমন শেপ অ্যান্ড সাইজ মানে সেটা পরিবর্তন হয়। মানে গার্ডারটা মেনলি আমাদের কী হয়, গার্ডারটা আমাদের বেসিক্যালি গার্ডারটাকে যখন আমরা টানি তখন সেখানে কী হয়, শেপ অ্যান্ড সাইজ পরিবর্তন হয়, সেটাই কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, আনব্যালেন্সিং ফোর্স। ফোর্স হচ্ছে দুটো, ভারসাম্য বল আর ভারসাম্যহীন বল, ঠিক আছে, দুটো ফোর্স। দেখো এখানে ইট ইজ অল দ্য ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য বডি ইজ দ্য জিরো, দ্য ফোর্স অফ ব্যালেন্সিং ফোর্স। ব্যালেন্সিং ফোর্সের ক্ষেত্রে আমাদের বডির মধ্যে জিরো থাকে, ঠিক আছে, জিরো ফোর্স থাকে, শূন্যতা বল মানে যেটাকে বলে, ঠিক আছে। ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য জিরো অফ দ্য ইজ কল্ড হচ্ছে আনব্যালেন্সিং। ব্যালেন্সিং ফোর্স ক্যান নট দ্য চেঞ্জ, ঠিক আছে, এখানে তোমাদের ছবি লাইনে, ঠিক আছে। ব্যালেন্সিং মানে হচ্ছে ছোটোবেলায় যেমন দড়ি টানাটানি খেলা হতো, তো সেই ক্ষেত্রে আমরা কী করতাম, দড়িটাকে ফোর্স দিয়ে টানতুম, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যালেন্সিং ফোর্স। আনব্যালেন্সিং মানে হচ্ছে জিরো ফোর্স থাকবে না, ঠিক আছে, জিরো ফোর্স থাকবে না, সেটা হচ্ছে আনব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। তা হচ্ছে নিউটন ফার্স্ট ল মোশন। নিউটন ফার্স্ট ল মোশন হচ্ছে দি প্রপার্টি অফ দ্য বডি দ্য হুইচ ইজ দ্য চেঞ্জ ইন দ্য স্টেট অফ দ্য ইউনিফর্ম দ্য মোশন দ্য অ্যালং দ্য স্টেজ অফ দ্য ইজ কল্ড হচ্ছে ইনার্সিয়া। ইনার্সিয়া বলতে আমরা কী বুঝি, যে আমাদের যে কোনো স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য ইউনিফর্ম মোশন মানে রেস্ট বডি এবং হচ্ছে রেস্ট বডি আর হচ্ছে আমাদের মোশন বডি দুটো হয়। স্ট্রেস মানে যে অবজেক্টটা দেখালাম সেই অবজেক্টটা, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা দেখো, এই অবজেক্টটা কী আছে,
এই বডিটার রেস্ট বডি আছে, ঠিক আছে, এটা রিজিড আছে, এই বডিটা নড়াচড়া, কিন্তু এই বডিটাকে আমি যদি নড়াচড়া করে মুভ করানো হয়, চেষ্টা করাতে, তাহলে এই বডিটা কী হচ্ছে, মোশন কাজ করছে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তো দেখো তারপরে হচ্ছে ইউনিফর্ম দ্য বডি অফ দ্য মোশন ফোর্স অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিতে আছে মোমেন্টাম, মোমেন্টাম মানে হচ্ছে গতিবেগ, ঠিক আছে, যে ফোর্স অফ দ্য রিকোয়ার দ্য স্টপ দ্য মুভিং দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য বডি, মানে বডির মাস এবং ভেলোসিটিটাকে ডাইরেক্টলিভাবে আমাদের মুভ অফ দ্য বডি, মুভিং দ্য বডি, স্টপ দ্য মুভিং দ্য বডি, মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু যখন বড়ম্বর করে যখন সরানোর চেষ্টা করে বা থামানোর চেষ্টা করা হয়, তখন সেই বস্তুটাকে বলা হচ্ছে আমাদের মোমেন্টাম, ঠিক আছে। এখানে তো আমি বলে দিয়েছে মোমেন্টাম বডি অফ দ্য প্রোডাক্ট অফ দ্য মাস অফ দ্য অ্যান্ড দ্য ভেলোসিটি অ্যাজ দ্য সেম ডাইরেকশন দ্যাট অফ দ্য এসআই ইউনিট অফ দ্য কিলোগ্রাম পার মিটার সেকেন্ড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিচ্ছে মোমেন্টাম হচ্ছে বোথ অফ দ্য ম্যাগনিফিউড উইল বাট অল ডাইরেকশন অফ দ্য হিন্স দ্য ভেক্টর কোয়ান্টিটি মোমেন্টাম অফ দ্য বডি অফ দ্য রেস্ট অফ দ্য জিরো, মানে মোমেন্টামের যে বডি গতিবেগের বডির ওপরে আমাদের রেস্ট ইন জিরো, মানে রেস্ট অবস্থায় থাকে, ঠিক আছে। এখানে বলে দিয়েছি নিউটন সেকেন্ড ল মোশন। দেখো এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে ইফ ইউ দ্য বডি অফ দ্য মাস এম, যেটাকে বলে ভেলোসিটি অফ দ্য ইউ, অ্যাক্সিলারেটর অফ ভেলোসিটি ভি বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য কনস্ট্যান্ট ফোর্স অফ দ্য এফ দ্য টাইম দ্য অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ দ্য মোশন এফ প্রপোর্শনাল টু এম বাই এ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ফোর্স হচ্ছে ফোর্স অ্যাক্টিং দ্য বডি দ্য প্রোডাক্ট অফ দ্য মাস অফ দ্য বডি অফ দ্য অ্যাক্সিলারেশন এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন 1 নিউটন হচ্ছে 1 কেজি বা ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। থার্ড ল দেখো এখানে তোমাদের বলে দিয়েছে দি অ্যাকশন অফ দ্য রিয়াকশন ফোর্স অফ দ্য টু ডিফারেন্ট বডি দ্য নেভার দ্য ক্যান্সেল অফ দ্য ইচ আদার, মানে আমাদের বলতে গেলে যখন কোনো একটা প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু নিউটন থার্ড ল বলছে। ল অফ কনভারসেশনটা আমরা নেক্সট ভিডিও বানাবো। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।